ওর অর্ধেক খরচে আমার ধান চাষ হয়ে যাইত। আর এই তেল দিয়ে আবাদ করলে আমরা খুব ক্ষতিগ্রস্ত হব। ধান ওঠা পর্যন্ত আমাদের 70 লিটার তেল লাগে 3 বিঘে জমিতে। মাপার পরে বোঝা যায় যে আমাদের লস। চোখের সামনে ঘটছে সবই, তবুও কৃষকের বুক ফাটা হাহাকার যেন দেখার কেউ নেই। পানির অভাবে বোরো ধানের আবাদ করতে পারছেন না চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার প্রায় লক্ষাধিক কৃষক। দীর্ঘদিন পানি না থাকায় খাল শুকিয়ে ফাটল ধরেছে, বিভিন্ন অংশে পলি জমে এখন তা দৃশ্যমান। পদ্মা নদীতে পলি জমে ও পানির স্তর নিচে নেমে যাওয়ায় কুষ্টিয়ার ভেড়ামারায় দেশের বৃহত্তম গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের খালে পানি সরবরাহ বন্ধ রয়েছে। খালের পানি না পেয়ে অতিরিক্ত দামে তেল কিনে বোরো ধান ও ভুট্টায় সেচ দেওয়া হচ্ছে। ভূগর্ভস্থ পানি কমতে থাকায় শ্যালো মেশিনেও ঠিকমতো পানি উঠছে না। এখন আমাদের ক্যানেলে পানি আসতো, এই যে মাঠ সব আমরা ধান করতাম, এখন পানির অসুবিধার কারণে আমরা এই যে সব ভুট্টা লাগিয়েছে, সব ভুট্টা লাগালে পর আপনার পানি সেচ কম লাগে, তারপরও ক্যানেলে পানি নেই। কি করবো আমরা, কোন চাষ করবো? এখন তো কোনো চাষ ছিল না ভুট্টা ছাড়া। যখন জিকের পানি পাইছি তখন ধরেন আমাদের এত পরিশ্রম হয়নি এবং মাঠে এত আসতে হয়নি। যখন ফিরি তখন পানি পাওয়া যায়। আর এখন বোরিংয়ের পানি আমাকে ডেলি মাঠে আসতে হয়, মানে একদিনও কামায়নি। সকাল থেকে নাগাদ সন্ধ্যায় খাওয়া নিয়ে দেওয়া নিয়ে এই অবস্থায়। কৃষকরা বলছেন, জিকে সেচ প্রকল্পের আওতায় গত কয়েক বছর ঠিকমতো পানি পাওয়া যায়নি। জানুয়ারিতে খালে পানি সরবরাহের কথা ছিল, তবে এখনো খাল পানি শূন্য। ক্যানালে সেচ না আসার পক্ষে আমরা খুব ক্ষতিগ্রস্ত, যেহেতু প্রতিদিন 5-6 লিটার করে তেল লাগে। এই তেলটা তো আমরা অনেকটা বাঁচে যায়, আর এই তেল দিয়ে আবাদ করলে আমরা খুব ক্ষতিগ্রস্ত হব। আর আমরা যে শ্যালো মেশিন দিয়ে পানি তুলছি, পানি তো অনেক নিচে নেমে গিয়েছে। এই নেমে যাওয়ার কারণে আমরা অনেক বিপদের সম্মুখীন আছি। বিঘে জমিতে এক মৌসুমে ধান ওঠা পর্যন্ত আমাদের 70 লিটার তেল লাগে 3 বিঘে জমিতে। ধান কাটা মাপার পরে বোঝা যায় যে আমাদের লস। কিছুদিন আগে তো আমি ধান চাষই করেছি, 8 বিঘে ভুট্টা লাগাইছি, বুঝেছেন? 8-10-এ 80,000 টাকা খরচ 8 বিঘি। আর যদি জিকের পানি পাতাম তাহলে পর আপনার ওর অর্ধেক খরচে আমার ধান চাষ হয়ে যাইত। গত বছর সেচ পাম্প বিকল থাকলেও এবার নদীতে পলি জমে ও স্তর নেমে যাওয়ায় পানি আসেনি। সেচ খালের পানি দিয়ে চাষাবাদ করতে বিঘা প্রতি খরচ হয় মাত্র 200 টাকা। শ্যালো মেশিন দিয়ে সেচ দিতে 10 থেকে 12,000 টাকা খরচ হয়ে যাচ্ছে। এতে জ্বালানি খরচ বেশি হওয়ায় লোকসানের শঙ্কায় রয়েছেন কৃষকরা। চুয়াডাঙ্গা জেলায় আমরা সাধারণত 5,000 হেক্টর জমির মতো সেচ প্রদান করে থাকি। আমরা সাধারণত কৃষকদের প্রয়োজনে সেচ প্রদান করে থাকি। সাধারণত কৃষকরা জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির শুরুর দিকে ধান আবাদ করে থাকে, আমরা তখনই পানি দিই। এই বছর আমরা মূলত পদ্মা নদীর পানির লেভেল কম থাকায় একটু বিলম্ব হচ্ছে। আমরা চেষ্টা করছি অতি দ্রুতই যেন কৃষকরা পানি পায়। চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, পদ্মায় পানির স্তর নিচে নেমে গেছে। এছাড়া নদীর চ্যানেলে অতিরিক্ত পলি জমে যাওয়ায় তা অপসারণের কাজ চলমান রয়েছে। এই কারণে নির্দিষ্ট সময়ে খালে পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। দ্রুত জিকে খালে পানি সরবরাহের আশ্বাস দেন এই কর্মকর্তা।